السلام عليكم ورحمة الله وبركاته. যারা দাঁড়িয়ে আছেন মঞ্চের বাম পাশে যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে আছেন বিনীত অনুরোধ করছি আল্লাহর কোরআনের মহাব্বতে কোরআনের সম্মানার্থে সবাই বসে পড়ুন। কোরআনুল কারীমের আলোচনা শোনার আদব হচ্ছে বসে বসে আলোচনা শোনা, এজন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসার পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা মেহেরবানি করে সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আমি যেন তার হাতে রেখে হাত হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত আমি যেন তার হাতে রেখে হাত হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত তাজি সাথে মদিনাতে হিজরতে যায় তাজি সাথে মদিনাতে হিজরতে যায় সাল্লাল্লাহু
আলাইহি আলাইহি সবাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই আমি তার চেহারার জ্যোতিতে হারাই আমি তার চেহারার জ্যোতিতে হারাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি মারহাবা মারহাবা ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী ইসলামের পূর্ণভূমি আমিরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত 2 দিন ব্যাপী চতুর্থ বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বাস মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর আজকের মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি এই জনপদের অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা মুক্তিকামী তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামীর চুয়াডাঙ্গা জেলার সাবেক সংগ্রামী আমির দীর্ঘ 32টি বছর যিনি এই শহীদি কাফেলার জিম্মাদারি দায়িত্ব একনিষ্ঠতার সাথে পালন করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনপ্রিয় জননন্দিত জননেতা আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক গোলাম বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল হক মালিক আমরা আল্লাহর এই গোলামের জন্য কলিজা ভরে দোয়া করছি আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন রাহবার আমার শ্রদ্ধাভাজন মামাকে রহমতের চাদরে আবৃত রাখো আর মৃত্যু ইমানের উপর ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন আজকে যেমন আল্লাহ তার গোলামকে দুনিয়াতে সভাপতির চেয়ারে বসিয়েছেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে স্বর্ণ খচিত চেয়ারে ভাবে বসার তৌফিক দান করেন আজকের মাহফিলে আলোচনা রেখে ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার জনাব মাওলানা হাফেজ মাওলানা সজিবুল ইসলাম আলোচনা পেশ করবেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক গোটা দেশে কোরআনের মশালাতে যার নির্ভীক পদচারণা আমাদের সকলের হৃদয়ের মানুষ জনাব হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েবে রাসূল পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমার পাশে বসে আছেন আমিরপুর গ্রামের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার শ্রদ্ধাভাজন মামা মাওলানা আব্দুল গফুর সহ আজকের মাহফিলের পরিচালক আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক গোলাম প্রিয় ভাই আব্দুল খালিক সহ সামনেভবিষ্ট তৌহিদি জনতার এক অংশ পদ্মার অন্তরের অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় আমিরপুর এলাকাবাসী চুয়াডাঙ্গা জেলাবাসী সকলকে জানাচ্ছি আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রবের দরবারে আলিশানে আমরা সেজদা বনিত চিত্তে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন রহমতের ফলগোধারা বর্ষণ করেছেন প্রচন্ড শীতের তীব্রতাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত উপস্থাপন করে এই শিশির ভেজা রাতে
কুয়াশার চাদরকে মারিয়ে ভয় শঙ্কাহীন চিত্তে স্বাধীন উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলা এবং শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের আসার তৌফিক দান করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। কত মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে। কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন। কোরআন শোনার জন্য এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। এজন্য মনিবের দরবারে সত্যকোণ আবেগ দিয়ে শুকরগুজার হচ্ছি, সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর সাংবাদিক মাজলুম জননেতা, বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বিশ্বনবী এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে আগমন করেছিলেন, যে জাতির মানুষগুলো কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত খবর দিয়ে দিত, যে সমাজে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জানমালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না, মানুষের রক্ত নিয়ে হুলি খেলা যাদের নেশা এবং পেশা ছিল, যে সমাজে মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, এমন একটি বর্বর সভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে প্রিয় নবীর শুভাগমন ঘটল। দীর্ঘ 23 বছরের প্রাণান্তকর প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ, জিহাদের মাধ্যমে প্রিয় নবী আরব ভূখণ্ডে একটি সভ্যতা, একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণ করলেন। যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, ওই সমাজে আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। ঘোষণা করা হলো, পাহাড়ের চূড়ায় চূড়ায় খাদ্য কণিকা ছিটিয়ে দাও। ইসলামী রাষ্ট্রের সীমানায় একটা মানুষ তো দূরে থাক, আকাশের উড়ন্ত পাখিরাও যেন ভুক্ত না থাকে। যে সমাজের মানুষগুলো কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, ওই সমাজের নারীরা পেল সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা। ঘোষণা করা হলো মায়ের পদতলে সন্তানের বেহেশত। যে সমাজের মানুষগুলো মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে ভালোবাসত, সেই সমাজে একজন ভাই আর একজন ভাইয়ের নিরাপত্তার অতন্দ প্রহরীতে পরিণত হয়ে গেল। কিন্তু ঝরে গেল আমার আপনার নবীজির তাইফের মাটিতে বুকের তাজা রক্ত। উৎসর্গিত হলো খুন ধরা উহুদের ময়দানে বিশ্ব নবীর দান মোবারক। পৃথিবীর মঞ্চ থেকে ঝরে গেল মা সুমাইয়া, হানজালা, খাব্বাব, খুবাইব, আমির হামজার তরতাজা প্রাণ। আজকের এই কোরআনুল কারীমের অনিন্দ সুন্দর নান্দনিক আয়োজন থেকে আমরা প্রিয় নবীর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম টুকুন সাথে সাথে রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেবেন। সবাই ভক্তি ভরে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ জবান বন্ধ রাখবো না, সবাই সমস্যারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আজকে আমি এমন একজন মানুষের আহ্বানে এখানে এসেছি, যাকে আমাকে যদি বলা হয় যে এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে আপনি কাদেরকে বেশি ভালোবাসেন, সেই ভালোবাসার তালিকায় যদি 10 জনের নাম রাখা হয়, আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আনারুল হক মালিকের নামটা আমার লিস্টে থাকবে। তিনি যখন আমাকে বলেছেন যে বাবু আমার গ্রামের মাহফিল তোমাকে আসতে হবে, আমি একটা বারের জন্য না করতে পারি না, আমার ডেট ফাঁকা ছিল না, তারপরেও আমি আসছি। কারণ আজকে আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি।
যখন আমি চুয়াডাঙ্গাতে ছিলাম, মামার বাসায় ভালো কিছু রান্না হয়েছে, আমি খাই নাই। খালা আমাকে ফোন দিত যে বাবু কোথায় আছো, সাংগঠনিক কাজে বাইরে থাকলে বলতো যে বাসায় আসবা, খেয়ে তারপরে যাবা। খালা আমাকে উঠিয়ে নিয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল জানাজায় আসার। কোনোদিন বলতো না যে আমি বাইরের কেউ। কেউ জিজ্ঞাসা করলে বলতো যে আমার বড় ছেলে। মামুন আমার কাছে থাকতো, একসাথে খেতে বসেছি, মাছের বড় চাকাটা আমাকে দিত খালা। মামুন বলতো যে মা সবসময় বড় ছেলেকে বেশি মহব্বত করে। আল্লাহ তার বান্দিকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। মামা বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন, বাকি জীবনটা যেন আল্লাহ থেকে রহমতের চাদরে আবৃত রাখেন। আমরা সকলে তাদের গোটা পরিবারের জন্য দোয়া করি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব, আমি মূলত আলোচনার একটা পরিবেশ তৈরি করে দেব প্রধান বক্তার জন্য। আমি বেশি কথা বলবো না। আপনারা কাসিম ভাই আসবেন, তিনি মূল কথা বলবেন। আমি মাহফিলের পরিবেশটা একটু গুছাইয়া দেব। এই জন্য এখনো যারা রাস্তাঘাটে আছেন, মাহফিলের পাশে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করছি কোরআনুল কারীমের মহব্বতে আপনারা বসে পড়ুন, পরিবেশটা সুন্দর করে দিন। ভাইরা আমার, আমাদের এই ভারতের উপমহাদেশে আমলের আলোচনা যত হয়, ঈমান এবং আকীদার আলোচনা সেই তুলনায় একেবারে কম হয়। অথচ আমলের তুলনায় আমলের চেয়েও ঈমানের দাম অনেক বেশি। কারণ ঈমান ছাড়া কারো আমল কবুল হবে না, ঈমান বিহীন কেউ জান্নাতেও যেতে পারবে না। আমি সারা দেশে এই মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আল্লাহ আমাকে যত সামান্য জ্ঞান দিয়েছেন, সেখান থেকে আমি কোরআন হাদিস স্টাডি করে যতটুকু বুঝতে পেরেছি সেটা জাতির মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি। বাইরে আমার দেখেন, হাসরের ময়দানে আপনি এমন অবস্থায় দাঁড়িয়েছেন, ঈমান আছে, নেক আমল আছে, কিছু সাধারণ কবিরা গুনাহ আছে। খুব ভালো করে বুঝবেন, ঈমান, নেক আমল, কিছু সাধারণ কবিরা গুনাহ। এই অবস্থায় যদি আপনি দাঁড়ান, আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি হবে আমরা কোরআন হাদিস পড়ে দেখেছি। আল্লাহ চাইলে আপনি যদি বান্দার হক নষ্ট না করেন, আর আপনার এই গুনার ভিতরে যদি শিরিক, কুফর, নেফাকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। আল্লাহ এমনটি বলেছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহর হক নষ্ট সংক্রান্ত গুনাহ, সেটা যদি শিরিক, কুফর আর নেফাক না হয়, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন, এটা আল্লাহর ইখতিয়ার। এখন আল্লাহ যদি আপনাকে ক্ষমা নাই করেন, তাহলে কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব করে দেবেন। শাফায়াতকারীর শাফায়াতও যদি আপনার জন্য নসিব না হয়, ওই যে গুনাহ থাকার কারণে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে ফেলে দেয়, তো জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আপনি আবার জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন একটা নির্দিষ্ট সময় পরে। কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান, তাহলে জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। কারণ বেঈমানদের জন্য জান্নাতে যাওয়ার কোন রাস্তা খোলা বাইরে। আমার বেঈমানরা কেউ জান্নাতে যেতে পারবে না, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে অথেন্টিক দলিল আছে। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, ওই আল্লাহর নামে কসম করে বলছি, যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আপনি যদি হাসরের ময়দানে দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়িয়ে যান,
দুনিয়া পরিমাণ আমল নিয়ে, নেক আমল নিয়ে যদি আপনি হাসরের ময়দানে দাঁড়ান, কিন্তু আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আপনার এই দুনিয়া পরিমাণ নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজনই দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। বেঈমানদের কোন আমল আমার আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। যারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমার আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেবে। বরং আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জিকির করেছে, মসজিদ মাদ্রাসার খেদমত করেছে, যত নেক আমল তারা করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। বেঈমানদের সব নেক আমল আমি আল্লাহ পথের ধুলা বানায়া বাতাসে মিশাইয়া দেব। তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান হলো এক, নেক আমল হলো জিরো। এই যুবকেরা কথা বলতে হবে, একের পাশে যদি জিরো বসানো হয়, একের মান কত হয়? এর একটা জিরো বসান, এর একটা বসান, এর একটা বসান, 10,000। এভাবে একের পাশে জিরো বসাবেন, যত একের মান বেড়ে যাবে তত। কিন্তু আপনার এক নাই। জিরো বসাতে বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে যান, আমার ভাইরা, একবিহীন জিরোর কি কোনো দাম আছে? একবিহীন জিরোর যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। সবার আগে ঈমান, সবার আগে ঈমান। ইসলামে ঢোকার একটা গেট আছে, একটা তরুণদ্বার আছে, ওই গেটের নাম হলো ঈমান। এই গেটের নাম কি? ঈমানের গেট দিয়ে ইসলামে ঢুকতে হয়। যার ঈমান পরিশুদ্ধ হবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, দেখেন, বেঈমানরা যে জান্নাতে যেতে পারবে না, এ ব্যাপারে আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বুখারীর বর্ণনায় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাসরের ময়দানে তার বাবা আজরের দেখা হবে। ধোলাই ধূসরিত মলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর দাঁড়িয়ে থাকবেন আসামির কাঠগড়ায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্ণ খচিত চেয়ারে জান্নাতি পোশাক পরে বসে থাকবেন। ফেরেশতারা তাকে কাট দেবে, স্যালুট দিবে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছেলের দিকে নজর দেবেন, ছেলেকে দেখতে পাবেন, ডাক দিয়ে বলবেন, আমার কলিজার টুকরা ইব্রাহিম, আমি তোর বাবা, আজকে আসামির কাঠগড়ায় ধরা পড়ে গেছি, আমার বাসা বাবা, আমার বাসা, তুই আজকে আমারে যা বলবি আমি তাই মেনে নেব। অন্তত জাহান্নামের আগুন থেকে ইব্রাহিম আমারে বাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা, দুনিয়াতে কতবার তোমাকে ঈমানের দাওয়াত দিয়েছি, মূর্তি পূজা ছাড়ার জন্য আহ্বান করেছি, কিন্তু তুমি তো আমার দাওয়াত কবুল করো না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বাবা আজরের ভিতরে যে কথোপকথন হয়েছিল, সেটা কোরআনুল কারীমে আছে না? না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবার শেষ কথা যেটা হয়েছিল, বাবা আজরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ কথা দুনিয়াতে যেটা বলেছিলেন, قال أراغب أنت عن آلهتي إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম, ঘাড়ের কি বন্ধ করবেন? আমার সামনে থেকে দূর হয়ে যা, তাহলে আমি তোর বাবা আজর তোকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া,
তোকে আমি পাথর মেরে হত্যা করব। এটা ছিল দুনিয়াতে শেষ কথা। এখন বাবা ডাকতে বলে ইব্রাহিম আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ তুমি তো দুনিয়াতে আমার সাথে ওয়াদা করেছিলে হাশরের ময়দানে আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। আমার বাবা যখন আসামির কাঠগড়ায়, এর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমান আমি ইব্রাহিমের জন্য কি হতে পারে? আল্লাহ বলবেন ইব্রাহিম খবরদার খবরদার, তোমার বাবার জন্য আমার কাছে সুপারিশ করবে না, কারণ ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি, একজন কাফেরও আমার জান্নাতে ঢুকতে পারবে না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন ইয়া ইব্রাহিম মা তাহতা রিজলাইক, ওই ইব্রাহিম একটু পায়ের দিকে তাকাও, একটু নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, এর মাঝখানে তার বাবাকে চতুষ্পদ জানোয়ারে পরিণত করে ফেলা হবে, গলায় শিকল বেঁধে এমন জোরে টান দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহর বন্ধু হওয়ার পরেও বাবার জন্য কিছুই করতে পারবে না, কারণ তার বাবা বেঈমান হয়ে মারা গেছে। এরপরে আসেন বিশ্বনবীরা পঞ্চাশা আবি তালিব 42টা বছর রাসূলুল্লাহকে বুকের ভিতরে আগলে রেখেছে। কয় বছর? জন্মের আগে মা নাই, জন্মের আগে বাবা নাই। 6 বছর বয়সে আমার রাসূলের বাবা মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার 3দের সর্দার আমার রাসূল, দুনিয়ার 3দের সর্দার। ওই চাচা আবি তালিব কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য তিনি শিয়াবে আবি তালিবে 3 বছর জেলও খেটেছেন। ওই দুনিয়ার যে ওই জেলখানা আর আমাদের চুয়াডাঙ্গার জেলখানা কিন্তু এক নয়। আমাদের দেশের জেলখানায় 100টা মার্ডার করে যদি কেউ জেলে যায়, বলেন তো তার খাবার কি বন্ধ হয়? সকালবেলা রুটি 1 চিমটে গুড়, দুপুরবেলা ভাত, সন্ধ্যা হওয়ার আগে ভাত আছে না নাই? জেলখানার খাবার খুব নিম্নমানের। আপনার ভালো লাগে না, আপনার ভালো লাগে না, আপনার স্বজনেরা যদি আপনার পিসিতে টাকা পাঠায়, জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, ভালো ভালো খাবার কিনে খাওয়া যায়। কিন্তু বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর নামে উৎসর্গ করেছেন, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। ওই নবী আরবিকে ওরা শিয়াবে আবি তালিবে বন্দী করেছে, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী আর তার তাওহীদের আন্দোলনের কর্মীরা গাছের লতাপাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, মারা প্রচুর চামড়া পর্যন্ত সিদ্ধ করে খেয়েছে। সিরাতে সরওয়ারে আলম সিরাত ইবনে হিশাম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, রাসূলুল্লাহর মাক্কি জীবন, এই দুনিয়ার শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম আপনি খুলে দেখুন, প্রতিটা সিরাত গ্রন্থের ভিতরে আমার রাসূলের জীবনের এই করুণ ঘটনা আছে না না? আল্লাহ রাসূলের জীবনের এই চরম বিভীষিকাময় মুহূর্তে বলেন তো চাচা আবি তালিব পাশে ছিলেন কিনা? তিনি রাসূলের সাথেই ছিলেন। এখন তিনি মারা যাচ্ছেন, জীবনের সূর্যটা পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। আল্লাহর নবী চাচার জীবনের পরন্ত বিকেলে একেবারে মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার
চাচা জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটা বার বলেন লা ইলাহা, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব তো কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফেররা প্ররোচিত করল, ও আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব কালেমা পড়ল না, বেঈমান হয়ে মারা গেল। আমি আপনাদের কাছে জানতে চাই বিশ্বনবী কি চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে? বরং হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামীদের ভিতরে রাসূলের চাচা আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনের তৈরি করা জুতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। রাসূলুল্লাহ বলেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা জারি করেন। কুরআনুল কারীমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ আমার রাসূলের উপরে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে দিলেন। কি বিস্ময়কর ব্যাপার! আল্লাহ রাসূলকে বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না, নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাসূলকে বলছে রাসূল দোয়াও করা যাবে না। এখন আল্লাহ রাসূল তার চাচা আবু তালিবকে বেঈমান হয়ে মরার কারণে জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহর বন্ধু হওয়ার পরেও তার বাবা আজর বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে জান্নাতে নিতে পারবে না। এখন আমার দেশের পীর সাহেবরা নাকি হাশরের ময়দানে মুরিদদেরকে তরাইয়া নিতে জাহাজ নিয়ে আসবে, আর পাগলা মুরিদ পীর সাহেবের ওয়াজ শুনে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, হালাল হারামের বিবেচনা নাই, পীরের দরবারে টাকে টাকে গরু ছাগল নিয়ে যায়। আচ্ছা ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? আরে বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? বিশ্বনবী জান্নাতি না জাহান্নামী? ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। সকল নবীরা জান্নাতি, সকল নবীরা। আর বিশ্বনবী জান্নাত উদ্বোধন করবেন। এখন রাসূলরা, নবী রাসূলরা জান্নাতি, কিন্তু পীর সাহেব জান্নাতে যাবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? নবীরা তার বাবাকে জান্নাতে নিতে পারছে না, পীর সাহেব জান্নাতে যাবে কিনা এটা তো পীর সাহেব নিজেই জানে না। আমি পীরের বিরোধিতা করি না, পীর মানে উস্তাদ, শিক্ষক। আমারও পীর আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। পীরের কাছে যাবেন ইসলাম জানার জন্য, বোঝার জন্য। পীর সাহেব আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, এই আকীদা নিয়ে যদি কেউ পীরের কাছে যায় সে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে ভাইরা আমার, জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, সাথে নেক আমলও থাকা লাগবে। ভাইরা আমার, বেঈমান হয়ে যদি কেউ মারা যায় সে জাহান্নামে ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, কোনদিন আর বের হতে পারবে। দেখেন নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান বেঈমান হয়ে মারা গেছে, নূহ আলাইহিস সালাম তাদের জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী একই ছাদের নিচে স্বামীর সাথে সংসার করেছে, লূত আলাইহিস সালামের সন্তান গর্ভে ধারণ করেছে। ওই যে যখন গজব আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী কি গজব থেকে বাঁচতে পারছে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন প্লাবন এসেছে তখন গজব থেকে বাঁচতে পারে, কারণ তারা ঈমান আনে নাই। এজন্য সবার আগে ঈমান।
ইমানের গুরুত্ব বুঝতে হবে জাতিকে, ইমানের গুরুত্ব বুঝতে হবে ভাইরা। ইমানের গুরুত্ব যারা যুগে যুগে বুঝেছে, ইমানের মর্যাদা যারা বুঝেছে, ইমানের জন্য তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর কারারুদ্ধ বন্দী মানবতার জীবনযাপন করেছে। দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য মেশিনগানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছে। দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ইমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবহদের কাছে তাদের ইমান বিক্রি করে নয়, ভবিষ্যতেও করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, আমরা সব হারাতে পারি, আমরা সব হারাতে পারি, ইমানের রাজপথ থেকে এক কদম দূরে সরে যেতে পারি না। আর ইমানের দৌলত যাদের বুকে আছে তারা দুনিয়ার কোন পরাশক্তিকে পরোয়া করে না। আজকে ভারত আমাদেরকে পারমাণবিক শক্তির ভয় দেখায়। নরেন্দ্র মোদীর ভারতকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমার কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তোমার সৈন্যবাহিনী দেশে থাকতে পারে, তোমার জনবল তোমার দেশের সীমানা বড় হতে পারে, কিন্তু আমরা 18 কোটি মুসলমান, আমাদের কলিজায় ইমানের বারুদ আছে, আমাদের ইমানের ম্যাগনেট পাওয়ারের কাছে তোমার পারমাণবিক অস্ত্র শুকনো পাতার মতো উড়ে যাবে। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের একটি পতাকা পেয়েছি। কোন ভিনদেশী বর্গে যদি আমার দেশের মানচিত্রের দিকে চোখ তুলে তাকাই, আমরা বাংলার মুসলমানরা চুপ করে বসে থাকবো না। 18 কোটি মুসলমানের 36 কোটি হাত আছে, এক হাতে শাহজালালের তলোয়ার আর এক হাতে কালেমার পতাকা নিয়ে আমরা সীমান্ত পাহারা দেব। 1 ইঞ্চির জমিন মুশরিকদের কাছে ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন? গেলে গেলে হাত তুলে লাগে না। জোরে সরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। না না না, এখনো স্লোগান শেখান না। দিন ইসলাম জিন্দাবাদ, এই স্লোগান চেঞ্জ করতে হবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে আমার দিন কায়েম করো, এ ব্যাপারে কোনো একতলাপ সৃষ্টি করো না। চরমের মুসলমানরা হাত বুকের উপরে ভাববা না, নবীর নিচে বাঁধবা, আমিন জোরে বলবা না, আস্তে বলবা, রাফাদাইন করবা কি করবা না, হাত তুলে মোনাজাত করবা কি করবা না, এটা নিয়ে মুসলমানদের ভিতরে একতলাপ ছিল, আছে, থাকবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী দ্বীন কায়েম হবে, এ ব্যাপারে কোনো আপোষ চলবে না, এ ব্যাপারে কোনো দলাদলি চলবে না। মুসলমান দাবিদার প্রত্যেকটা ইমানদারকে দ্বীন কায়েমের সাথে থাকতেই হবে। দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সংসদেও জ্বালান, ঘরে ঘরেও জ্বালান, সংসদেও ঘরে ঘরে অনেক জ্বাললাম, 53 বছর ঘরে ঘরে জ্বাললাম, কিন্তু সংসদে এখনো জ্বালাতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদেরকে কোরআনের পতাকা তলে কবুল করুন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম,
হুমকি ধামকি তর্জন গর্জন দেখিয়ে পারমাণবিক শক্তির অস্ত্রের ভয় দেখিয়ে মুসলমানদেরকে দমায়া রাখা যাবে? যাদের অন্তরে ইমানের বারুদ আছে তারা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করে না। আমরা জীবন দেব, রক্ত দেব, আমার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি কোনো বর্গীর কাছে ছেড়ে দেব না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, 17 বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, 17 বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করে সে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন করেছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন করেছি কোরবান। চারিদিকে দুশ্মন ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের অহংকার পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম সার রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন করেছি কোরবান। লিল্লাহে তাকবীর। মান দিকের ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে কি কষ্ট হবে ভাই? যুবকেরা শোনো, ইসলাম প্রতিষ্ঠার জন্য 3টা জিনিস লাগবে। কয়টা? মুরব্বীদের নেতৃত্ব, যুবকদের রক্ত আর ধনীদের অর্থ। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পড়ালেখা করে বুঝেছি, এদেশে ইসলামের বিজয়ের জন্য 3টা জিনিসের বিকল্প নাই। 1 নম্বর মুরব্বীদের নেতৃত্ব, যুবকদের রক্ত আর ধনীদের অর্থ। এই জন্য যুবকেরা তোমরা এসেছো দলে দলে, আমরা কোরআনের মাহফিলে তোমাদেরকে ওয়েলকাম আসসালাম জানাই, বিনীত অনুরোধ করছি। যদি বসার যেহেতু জায়গা আছে একটু বসে পড়লে ভালো দেখায়, পরিবেশটা সুন্দর দেখায়। বারবার একটু আপনারা সামনে এগিয়ে আসেন, তো ভাই শীতের রাত একটু গার সাথে গা লাগিয়ে বসেন, তাতে করে সবারই সুবিধা হবে। সবাই একটু এগিয়ে আসেন ভাইরা আমার, একটু এগিয়ে আসেন। আমি যে কথা বলতেছিলাম, আমার পিছনে পর্যাপ্ত জায়গা আছে, এই যে ডান দিকে পিছনে অনেক জায়গা আছে, একটু সবাই এগিয়ে আসেন ভাই, সবাই এগিয়ে আসেন মেহরবানি করে। আর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। বলছি লা ইলাহা আমি আমার মূল কথায় ফিরে আসি। যে কথা বলতেছিলাম, তাহলে এটাকে আমি প্রমাণ করতে পেরেছি যে ঈমান ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে। এখন আমরা ঈমান তো পারিবারিক ভাবে পাইছি, ঈমানের আলোচনা হলো বিশদ আলোচনা। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। এটা কার কথা? এখন এটা বিশদ আলোচনা। আমরা পারিবারিক ভাবে ঈমান পাইছি, এখন ঈমান পাওয়াটা বড় সার্থকতা নয়। সার্থকতা হলো ঈমানের উপরে অটল অবিচল থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারা। এখন দুঃখজনক হলো, সত্য কথা বলতে আমি বাধ্য হচ্ছি, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বলবেন কিভাবে? আচ্ছা, ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা? যুবকের একটু কথা বলতে হবে। ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা? ফজরের নামাজের সময় যে ওযু আমরা করেছি, এই ওযু কি আছে? আচ্ছা, তাহলে ওযু ভঙ্গের নির্দিষ্ট কিছু কারণ আছে। নামাজে দাঁড়ানোর পরে
এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। তাহলে নামাজ ভঙ্গের কিছু কারণ আছে। রোজা রাখার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজাদারের রোজা নষ্ট হয়ে যায়। তাহলে রোজা ভঙ্গের কিছু কারণ আছে। হাজের সফরে আছেন, ইহরাম বাঁধা অবস্থায় এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে হাজী সাহেবের হজ নষ্ট হয়ে যায়। তাহলে হজ ভঙ্গের কিছু কারণ আছে। অনুরূপ ভাবে ঈমান আনার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে ঈমানদারের ঈমানও নষ্ট হয়ে যায়। এখন দুঃখজনক হলো সত্য কথা, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে ঈমান ছাড়া মুমিনের কোনো আমল কবুল হবে না, সে ঈমান কি কারণে নষ্ট হয় বাংলাদেশের অধিকাংশ মুসলমানই জানে না। ভাইরা আমার, ইবতিদায়ী মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা, নুরানি মাদ্রাসায় পড়ে, ওদেরকে যদি ডেকে এনে সামনে দাঁড় করাইয়া দেন আর যদি বলেন ও ছেলে বলো তো কি কারণে নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, হজ নষ্ট হয়, ওযু নষ্ট হয়, ওই নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো মুখস্থ বলে দেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের অনেক মসজিদের ইমাম আছে, আলেম আছে, তাদেরকে যদি বলা হয় ওই ইমাম সাহেব বলো তো কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমি এক চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা জুম্মার নামাজ পড়েন কত বছর? 40 বছর তো হবেই। আমি বললাম আপনার মসজিদে জুম্মার খুতবায় কোনদিন কি ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা শুনেছেন? কই বাবা না না না, কোনদিন শুনি না। অথচ রাসূলুল্লাহ বলছেন ইয়াতি আলান নাসি জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অচিরে এমন একটা জামানা আসবে, অচিরে এমন একটা জামানা আসবে লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে কিন্তু সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। লোকেরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। হাতের উপর আগুনের কুণ্ডলী রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? আচ্ছা ভাই, এই দিকে একটা ঘন কালো বিপদ সংকুল রাস্তা চলে গেছে, যুবকেরা ভালো করে শোনেন। এই রাস্তায় গেলে জানও যাবে, মালও যাবে। এটা আপনারা জানেন না, আমার মামা মাওলানা আব্দুল গফুর জানে। তাহলে আমার মামার দায়িত্ব কি? ওই দিকে যারা যাবে তাদেরকে ডেকে ডেকে বলা, ও আল্লাহর বান্দারা, ওই বিপদ সংকুল পথে হেঁটো না, ওখানে গেলে আর জান্নাতে ফিরে আসতে পারবে না। আমি তো দেখছি বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান যে পথে চললে ঈমান নষ্ট হয়ে যায়, সেই পথে তারা দলবদ্ধভাবে ছুটে চলেছে। তাহলে আমাদের দায়িত্ব কি? জাতির মানুষকে ওই দিক থেকে ফেরানোর চেষ্টা করা, জান প্রাণ দিয়ে চেষ্টা করা। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন। এখন সকালে মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলী রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়ায় থাকা তার চেয়ে বেশি কঠিন। ওই জামানায় আমরা এখন প্রবেশ করেছি। এখন কি কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয় তো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, যুবকের আওয়াজ দিয়ে বলতে হবে, ঈমান ভঙ্গের কারণ জানার দরকার আছে না নাই? কারণ বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামী হতে হবে, কোনদিন আর বের হয়ে যাবে না। ঈমান ভঙ্গের মৌলিক কারণ 3টা, মুখস্থ করে নিতে হবে, একেবারে মেমোরাইজ করে নিতে হবে। ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? জোর হলো না, আরেকবার জোরছে বলো। 3টা। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা।
মুখস্থ করতে হবে। 1 নম্বর শিরকে আকবার, শিরকে মানে বড় শিরক। 2 নম্বর কুফর, কুফরে আকবার। 3 নম্বর নেফাক, নেফাক ইতিকাদি, নেফাকে আমালি, নেফাকে ইতিকাদি। এই তিনটাই 2 প্রকার, শিরকও 2 প্রকার, কুফরও 2 প্রকার, নেফাকও 2 প্রকার। বড় শিরক, ছোট শিরক, বড় কুফর, ছোট কুফর, বিশ্বাসগত নেফাক, আমলগত নেফাক। কেউ যদি বড় শিরকে লিপ্ত হয়, সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। কেউ যদি বড় কুফরে লিপ্ত হয়, সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। কেউ যদি বিশ্বাসগত নেফাক লালন করে, তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। নাকিজুল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তওবা না করে, নতুন করে ঈমান না এনে যদি মারা যায়, জাহান্নামে ঢুকবে, কোনোদিন বের হতে পারবে না। সারা দুনিয়ার মুসলমানরা দোয়া করলো, তার জন্য দোয়া কবুল হবে না। আমি গত পরশুদিন রাজশাহী গোদাগাড়ি উপজেলায় একটা মাহফিল করতেছিলাম, গোরস্থান ময়দানে। লোকেরা আমাকে কয়, হুজুর গোরস্থানের মাহফিল, একটু আলোচনা সেভাবে করবেন। আমি বললাম, আলোচনা তো যেভাবে বাইরে করি আজকেও সেভাবেই করবো, কারণ এই কবরে যারা বেঈমান হয়ে যাবে তাদের জন্য আজকে দোয়া করে কোনো লাভ হবে না। বুঝেন নাই? তাহলে ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? একজন বলো তো, এই 3টা কারণ একজন বলো। তুমি বলো, 3টে বলতে পারবো? এই 3টা কারণ কি কি বলতে পারবো না? কে পারবা? কে পারবা? তুমি ভাই বলেন তো, ভাই বলেন, বলেন বলেন, আপনি বলেন। এই যে ভাই, আপনি বলেন 3টা কারণ বলেন, মৌলিক কারণ ঈমান ভঙ্গের। হ্যাঁ তুমি বলো, মুখ খোলো, মুখ খুলে বলো, জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? আল্লাহ এই ছেলেটার ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। সাহস আছে, ও দাঁড়ায় গেছে। এতগুলো যুবক ওয়াজ হয়েছে, এক নানা নাতিরে বাড়ি গিয়ে বলতেছে, আরে মাহফিলে না যে তুই খুব ভুল করছিস। কেন নানা? আজকে যা ওয়াজ হয়েছে না, দারুণ ওয়াজ। কি ওয়াজ? দারুণ ওয়াজ। নানা, ওয়াজের বিষয়বস্তু কি ছিল? তা তো বলতে পারবো না। এখন আমাদের দেশের অধিকাংশ শ্রোতার অবস্থাই থাকো, ওয়াজ শুধু সুর শুনলে হবে না, ওয়াজ মাথার ভিতরে ঢোকাতে হবে, আমল করার নিয়ত করে বাড়ি থেকে আসতে হবে। বাড়ি যখন যাবেন, নিষ্পাপ মাসুম আল্লাহর বান্দা হয়ে যাবে, অবশ্যই হবে মাগফিরা, জীবনের গুনাহ মাফ হবে, ওয়াজরিন কারীম, সম্মানজনক পুরস্কার পাওয়া যাবে। ওয়াদা কার? তাহলে ঈমান ভঙ্গের মৌলিক কারণ কয়টা? মনে রাখবে। এবার আসেন স্বাভাবিক কারণ 10টা। স্বাভাবিক কারণ কয়টা? যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক অনেক অনেক, তবে সকল কারণগুলো এই 10 কারণের ভিতরে নিহত রয়েছে। আমি আজকে একটা কারণের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমার সময় পারমিট করবে না, আমি যত শর্ট টাইমে পারা যায় এটা একটু বোঝানোর চেষ্টা করব। যতগুলো কারণে একজন মুমিন কাফের হয়ে যায়, যতগুলো কারণে একজন মুমিনের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। তুমি একদিকে দেখো, আরে কত গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা যদি তোমরা বুঝতা। যতগুলো কারণে একজন মুমিনের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ কোরআন নাযিল করেছে। এদিকে দেখাও, এই কোরআনের কোন বিধান যদি কেউ অপছন্দ করে, বিরোধিতা করেছে এমনটি না, অস্বীকার করেছে এমনটি না, ঠাট্টা বিদ্রুপ করেছে এমনটি না, এই কোরআনের কোন বিধান যদি কেউ অপছন্দ করে, সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। প্রতিটা কথার পিছনে রেফারেন্স থাকতে হবে। এই যে কোরআনের কোন বিধান অপছন্দ করলে যে ঈমান নষ্ট হয়ে যাবে, এ ব্যাপারে কোরআনুল কারীমে দলিল আছে না নাই? আচ্ছা দেখেন, আমাদের দেশে কোরআনের বিধান অপছন্দ করা মুসলমান আছে না নাই? আছে, মানে লক্ষ লক্ষ আছে। অপছন্দ করা তো দূরে থাক, মাজায় গামছা দিতে বিরোধিতা করছে। আমি প্রমাণ দেব? আচ্ছা, আমি যদি এখানে 1 ঘন্টা সালাতের ওয়াজ করি, কারো মন খারাপ হবে? সালাতের বিধান দিয়েছে কে?
সারা দেহের ভিতরে মাথার যেমন মর্যাদা, ইসলামী শরিয়াতে সালাতের সেই মর্যাদা। মামা আমি এই ময়লমানিতে মনে হয় সালাতের ব্যাপারে আলোচনা করছিলাম যে যুদ্ধের ময়দানেও জিহাদ চলাকালে চলা অবস্থায়ও সালাত আদায় করতে হবে। সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছেন, মরতে মরতে যদি বোঝেন যে সালাতে রক্ত হয়ে গেছে, ওখানেও সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে পারছেন না বসে পড়বেন, বসে পারছেন না শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না ইশারায় পড়বেন, কিন্তু জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। ঈমান যেখানে সালাত। এখন যদি বলি আজকে ফজরের সালাত কয়জন আদায় করেছেন, অনেক যুবকই হাত তুলতে পারবে না। ও যুবক, তোমার জীবনে ব্যর্থতা, হতাশা, ডিপ্রেশন, চাকরি বাকরি হচ্ছে না, চরম বিষণ্ণতায় আছো, আমি তোমাকে একটা পরামর্শ দেব, শুধু একটা পরামর্শ, তুমি তোমার রবের কদমে সেজদায় পড়ে যাও। তুমি তোমার রবের কদমে সেজদায় পড়ে যাও। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের সালাতে তুমি বিনিদ্র রজনী কাটাও। তোমার রবের কদমে যদি দুফোঁটা অশ্রু ঝরাতে পারো, কি চাই তোমার? তোমার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন যিনি, তিনি কে? এই জন্য চাইতে হবে কার কাছে? কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। তাহলে ভাইরা আমার, চাবো কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, সেজদায় গিয়ে। যুবকেরা, যে সালাত আদায় করে তার জীবনে রিজিকের অভাব থাকে না। যে কপাল আল্লাহর সেজদা দেয়, ওই কপাল কখনো খারাপ হতে পারে না। এই জন্য সালাতের ওয়াজ যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা করি, কারো কি মন খারাপ হবে? রমজান মাসের রমাদানের ফজিলতের ওয়াজ যদি 1 ঘন্টা করি, কারো কি মন খারাপ হবে? সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের কথা যদি বলি, কেউ কি রাগ করবে? হে ভাই, হাজের ফজিলতের কথা যদি ওয়াজ করি, মসজিদে খেদমতের ওয়াজ যদি করি, মাদ্রাসায় দানের ফজিলতের কথা যদি বলি, কোন মুসলমানের কি রাগ হবে? কিন্তু এই কোরআনে এমন কিছু বিধান আছে যে বিধানের কথাগুলো বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, অনেক হাজী সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। আর কথা বলেন না কেন? এই যুবকেরা, যে কোরআনে আল্লাহ সালাতের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছে, হজের কথা বলেছে, রমাদানের সিয়ামের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের কথা বলেছে, যে কোরআনে আল্লাহ নারী পুরুষকে পর্দা করার কথা বলেছে, ওই কোরআনে আল্লাহ বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান সাবধান, জেনে নিও সৃষ্টিজার আইন চলবে তো। এখন আল্লাহর আইনের কথা বললে অনেক মুসলমানের চেহারা কালো হয়ে যায়, বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। হে যুবকের, আওয়াজ দিয়ে বলো, সৃষ্টিকার আকাশের মালিক কে? জমিনের মালিক কে? এখানে আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে। বাড়ি যার, মাতবাড়ি, চাকরি যার, বেতন, বিয়ে যার, বউ। আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। আইন দেবে কে? আল্লাহ। কুল নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ, রাজত্ব যার, আইন চলবে তার। এখন আল্লাহর আইনের কথা বললে অনেক নামাজি মুসলমান মনে করে মৌলবী ধর্মের নামে রাজনীতি করছে। কি বিস্ময়কর ব্যাপার। আমি নওগাঁ সাতটা নিয়ামতপুর বাজার 3 দিনের বিশাল মাহফিল, আমি সেখানে আলোচনা করতেছিলাম ঈমান ভঙ্গের কারণ নিয়ে। আমি যখন কোরআনের আইনের কথা বললাম, ওই যে সাধক চন্দ্র মজুমদারের খুব কাছের মানুষ, তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান, বদি চেয়ারম্যান বেটা ফোন করে মাহফিল বন্ধ করে দিলেন। এরপরে আমার মোটর সাইকেলে করে আমবাগানে উঠে নিয়ে গেল। গিয়ে দেখি মানে আমার মাঝখানে বসাইলো, চারদিকে তাদের ক্যাডার বাহিনী, তারপরে পুলিশ বাহিনী, প্রায় 1 ঘন্টা আমাকে মানসিক টর্চার করল। ভাই আপনি রাজনীতির কথা বললেন কেন? আমি বললাম যে সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য না, বরং এটা তো ঈমানের মূলনীতি। এটা ঈমানের মূলনীতি। ঈমানের মূলনীতি হলো আইন আল্লাহর, নেতৃত্ব রাসূলের। আইন কার? আল্লাহর। ওই
কাফেররা রাসূলকে বলছে, দেখো যুবকেরা, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার বুকে আইন রচনা করার কোনো অধিকার কি আমাদের আছে? আল্লাহ বলছে, কুল, নবী আপনি বলুন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার মালিক শুধু আমি আল্লাহ। এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা সবাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছে। কথা বলতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? জোর হলো না, সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে বলতে হবে। এখন কি মাহফিলে জোরে কথা বললে তালিকা হওয়ার সম্ভাবনা আছে? আগে তো মাহফিলে গিয়ে ছোটারা ভয়ে কথাও বলতো না, জোরে কথা বললে না জানি নামের তালিকা হয় কিনা। যেহেতু ভয় সংখ্যাহীন চিত্তে আমরা কথা বলছি, স্বাধীন উন্মুক্ত পরিবেশ পেয়েছি, সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ভাইরা আমার, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ডাকাতের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? বরং আমরা যারা বিগত দিনগুলোতে কোরআনের আইনের কথা বলেছি, জালেমেরা, লেডি ফিরাউনের দোসরেরা আমাদের নবী মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের হাতের নখ উপড়ে ফেলেছে, একটি শব্দে আমাদের ভাইদেরকে বন্দী করে দিয়েছে, ক্রস ফায়ারের নাটক সাজিয়ে আমাদের অনেক ভাইকে শহীদ করেছে, আমাদের নেতৃবৃন্দকে মানবতা বিরোধী অপরাধী সাজিয়ে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের বুলবুলি, জামানার মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে জালেমেরা 13 বছর জেলখানায় বন্দী করে রাখার পরে চিকিৎসার নামে প্রহসন করে শহীদ করেছে। ভাইরা আমার, কোরআনের আইন ছাড়া কি আমাদের অপরাধ? কোরআনের আইনের কথা বলা কি আমাদের অপরাধ? হ্যাঁ বলছি, শুনে, হ্যাঁ বলছি, কোরআনের আইন ছাড়া কি আমাদের অপরাধ? বরং এটা ঈমানের দাবি। সালাত যেমন ঈমানের দাবি, দ্বীন কায়েমের আন্দোলন করা, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এটাও ঈমানের দাবি। আচ্ছা ভাই, আমরা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, যুবকের আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কার? জমিন কার? কোরআন কার? আমরা আল্লাহ, জমিন আল্লাহ, কোরআন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে কোরআনের আইন চলবে, এটা চাই না যারা, এটা পছন্দ করে না যারা, বেঈমান, কাফের, মুশরিক তারা। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, জীবনে কোনোদিন আর বক্তৃতার মন ছুটবে না। আমি ওই জালেমরা যখন ক্ষমতায় ছিল, তাদের বুকের উপরে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে এই কথা বলেছি, এখনো বলছি, এতটুকু রং বদলাই নাই। মানে আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমেরিকা প্রবাসী আমারে খুব মহব্বত করেন। রাতের বেলা একদিন ফোন দিয়ে বলছে, ভাইজান শুনে মাঝে মাঝে বিপদে পড়েন, স্ত্রী সন্তানও জেল খাটলো শুনলাম, তা আপনারই ভালো থাকার একটা টেকনিক শিখাইয়া দিই। আমি বলছি, বলেন তো ভাই, কিভাবে ভালো থাকা যায়? ওই বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে। আমি বললাম, এটা তো মুমিনের পরিচয় হতে পারে না, এটা তো মুনাফিকদের নীতি। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো একবার এদিকে একবার ওদিকে, আর মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিন ঈমানের উপরে অটল অবিচল হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। বুলেট আসবে, বোমা আসবে, ট্রেন আসবে, মামলা হবে, হামলা হবে, প্রাচীর মন সাগরে সন্ত্রাসন চালাবে। মুমিন ঈমানের অবস্থায় অটল অবিচল নির্ভীক চিত্তে দাঁড়িয়ে থাকবে। 1 সেকেন্ডের জন্য ঈমানের পথ থেকে মুমিন দূরে সরে যাবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। আলহামদুলিল্লাহ, আমার মামা ইমানের কাছে যুবকেরা, তোমাদের ইমান তো পরাজিত হয়ে গেল। মামা বয়স হয়ে গেছে, কিন্তু ইমানি জাজবা এখনো আছে।
ভাইরা আমার শোনেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না যারা বেঈমান কাফের, তারা এদিকে তাকাও, তাদের সব আমল বাতিল করে দেবেন কে? যারা বলেন তাদের সব আমল বাতিল করে দেবেন কে? কারণ কোরআনের আইন না চাওয়া, কোরআনের আইন অপছন্দ করা, এটা হলো কুফুরে আকবার। এটা কুফুরে আকবার। হে যুবকেরা, তোমরা কোন দিকে দেখাচ্ছ? আমি তো অপেক্ষা করছি আপনার কাসিম ভাইয়ের জন্য, আসলে সেরে দেবো। মানে আমি তো মানে যত তাড়াতাড়ি হয় আমার জন্য ততই ভালো। কিন্তু এই মেসেজটা তো তোমাদের নিয়ে যেতে হবে, এই মেসেজ তো তোমাদের নিয়ে যেতেই হবে। কারণ আগামী দিন যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, এতদিন আমরা এক জায়গায় বসে কথা বলতে পারি নাই, এক জায়গায় দাওয়াতি কাজ করতে পারে নাই, 10টা আলেম এক জায়গায় বসতে পারে নাই। এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। আগামী পার্লামেন্ট হতে হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। আগামী বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ। শোনেন, এই প্রধান মেহমান আসছে, প্রধান অতিথি এই যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই আসছে। আমরা কোরআনের মাহফিলে তাকে স্বাগতম জানাচ্ছি, আসসালাম স্বাগতম জানাচ্ছি। ভাইরা আমার একটু জোরে সরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, জননেতা শরীফুজ্জামান শরীফ ভাইয়ের আগমন, তাফসীর মাহফিলের পক্ষ থেকে, আমিনপুরের পক্ষ থেকে। আল্লাহ, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। গতদিনও ওই যে দেখা হয়েছিল ডিঙে দেওয়া, তারপরে আমি সেদিন মেহেরপুরে মাহফিলে যাওয়ার সময় ভাইয়ের বাসায় আমার স্নেহের আমার এবং হুসাইনকে চেনেন না, সাংবাদিক হুসাইন, আপনাদের গ্রামের সন্তান, আমার মামার ছোট ভাই, আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন, ভাইয়ের সাথে সাক্ষাৎ করে গিয়েছি। ভাই দুইটা ছেলে কোরআনের হাফেজ, একটা ছেলে কোরআনের হিফজ কমপ্লিট করেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরে এইরকম সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা তো কোরআনের আলেম হওয়া দরকার। আমরা যেটা মানে একটু বুদ্ধি শুদ্ধি কম, মেধা কম, এগুলোকে মাদ্রাসায় দিই। হ্যাঁ, এখন ইমামতি ছাড়া উপায় নাই, এই জন্য মেম্বারে বসে হক কথা বলতে ভয় পাই। ইমামতিটা চলে গেলে খাবো কি করে, এই জন্য সভাপতি সেক্রেটারির মুখের দিকে তাকাইয়া কথা বলে। কিন্তু শরীফ ভাইয়ের ছেলে যদি আলেম হয়, আল্লাহ যেন বিশ্ববরণ্য আলেম বানিয়ে দেন। আমরা বলছি আমিন, আরো যারা বলেন আমিন। আল্লাহ যেন দ্বীনের ফকি বানায়া দেন। আমি দোয়া করি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল। ও আল্লাহ, আমার শরীফ ভাইয়ের ছেলেকে তুমি দ্বীনের ফকি আলেম বানায়া দিও, তাকে তুমি কোরআনের মুফাসসির তাফসীর শিক্ষা দিও। এই দোয়াটা আল্লাহ রাসূল ইবনে আব্বাসের জন্য করেছিলেন। রাসূলের দোয়ার বদলেতে ইবনে আব্বাস তিনি উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে আব্বাস রাসূলুল্লাহ যখন ওফাত হয় তখন বয়স তার মাত্র 15 বছর। অথচ রাসূলুল্লাহ এই দোয়া করার কারণে তিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। ভাইরা আমার, আমি শেষের দিকে চলে আসছি, মেহমান কথা বলবেন। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে আল্লাহর কোরআনের কোন বিধান অপছন্দ করা কুফুরে আকবার। কুফুরি করলে ঈমানও চলে যায়, আমলও চলে যায়। এই যে দলিল নেন, আমি এই দলিলটা পেশ করে শেষ করে দিচ্ছি। মুহাম্মদ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 8 এবং 9 নম্বর আয়াত। এই যুবকেরা একটু ভালো করে শোনো। ওয়াল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালহুম। যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাহ তাদের সব নেক আমল বাতিল করে দেবেন। আমালহুম, আলেম ওলামা যারা আছেন, আমলের বহু বছর, এখানে একটা দুইটা আমল না, সারা জীবনে যত আমল করেছে সব বাতিল করে দেবেন কে? কি কারণে বাতিল করবেন? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম। এই কারণে আল্লাহ ওদের সব আমল বাতিল করে দেবে, এই কারণে ওরা কাফের হয়ে যাবে। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের বিধান তাদের পছন্দ হয় না। কি হয় না ভাইরা আমার? কারিহু শব্দের অর্থ কি? পছন্দ না হওয়া, বিরোধিতা করে নাই, অস্বীকার করে নাই, কোরআনের বিধান পছন্দ করে নাই। ঈমান এমন সব বাতিল। তাহলে আমরা কি কোরআনের কোন বিধানের সাথে দুশমনী করব? আমরা কি কোরআনের কোন বিধান অপছন্দ করব? কারণ কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের বলে আল্লাহর কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য জান মালের কুরবানি করে আমৃত্যু লড়াই সংগ্রাম করব।
الذين آمنوا يقاتلون في سبيل الله ইমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে তারা والذين كفروا يقاتلون في سبيل الطاغوت কাফের যারা বাতিল মতাদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করে তারা এই ঘোষণাটা ইমানদারদের রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে যেন ঈমান এবং আমলের উপরে অটল অবিচল থেকে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন এর সফর শেষ করে আল্লাহর কাছে আমাদের হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমি আবারও আমার মামার জন্য দোয়া করি। আমার মামা একেবারে বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন। জীবনের এই কঠিন দুঃসময় মামা তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ফেলেছেন। আমি জানি কতটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। আল্লাহ আমি দোয়া করি সব জায়গায়, আল্লাহ আমার মামাকে তুমি রহমতের ছাদরে আবৃত রেখো। সকলে আমরা একটু জোরে বলি আমিন। দোয়া অন্যের জন্য যে দোয়াটা করা হয় আল্লাহ ওই দোয়াটা ওইটা আগেই আপনার জন্য মঞ্জুর করে নেন। আল্লাহ তার গোলামকে রহমতের চাদরে আবৃত রাখো। আল্লাহ আমার খালাম্মার সাথে আমার মামাকে তুমি জান্নাতের সিঁড়িতে মিলিত করে দিও, তার গোটা পরিবারকে রহমতের চাদরে ঢেকে রেখো। আমার আব্দুল খালেক ভাই, এরপরে আমার শাহিন ভাই সহ যারা এই মাহফিলের এই অনন্ত বয়োজ্যেষ্ঠ ভাই গোলাম রহমান, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ আমাদের অভিভাবক, তিনি এই যুবকদের সাথে থেকে অনুপ্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে এত সুন্দর আয়োজন করার জন্য। আমরা আমাদের গোলাম রহমান আল্লাহর এই বান্দার জন্য দোয়া করি। আল্লাহ থেকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মায়েরা বোনেরা আপনারা যারা কোরআনের মহব্বত এসেছেন একটু সামনে গিয়ে এসে বসেন, কোরআনের অন্য বোনকে বসার জায়গা করে দেন। আর এই 2 দিনের মাহফিল সাজাতে গিয়ে বিশাল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, কত টাকা খরচ হয়েছে। কোরআনের মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে বলতে হবে, জোর হলো না। সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে বলতে হবে, মানুষকে কোরআন শোনানো, ঈমানের পথ দেখানো, এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো। এই হুকুমটা কার? চার দোকানে বসলে 50-100 টাকা খরচ হয়ে যায়। মোবাইলে এমবি কোনো প্রতি মাসে 500 টাকা। যুবকেরা আজকে কোরআনের মাহফিলের জন্য পকেটের 20টা টাকা হলেও দিয়ে যাওয়া। সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহর পথে খরচ করে কেউ গরিব হয় না, আর কৃপণতা করে কেউ টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারে না। যিনি কোটি কোটি টাকার মালিক ছিল, মরার সময় সাদা কাপড় ছাড়া সাথে কিছুই যায়। স্বজনেরা হাতের ঘড়ি খুলে নেয়, চোখের চশমা খুলে নেয়, গায়ের কোট খুলে নেয়, সাথে সাদা কাপড় ছাড়া কিছুই যায় না। এই জন্য পরকালের একটা অ্যাকাউন্ট হলো যুবকেরা, 20টা 50টা 100টা টাকা দিয়ে হলো আজকে এই মাহফিলে সহযোগিতা করবো। রাজি আছেন সবাই? ভালো কাজে আমরা সহযোগিতা করবো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজে কাউকে সহযোগিতা করব না। ভালো কাজ যেখানে আমরা আছি সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। ভিতরে কমিটির ভাড়া ঢুকবে, তাই না? ছেলেরা ঢুকবে, ব্যাগ নিয়ে ঢুকবে, আপনারা পকেটে হাত দেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কোরআনের হক কথাগুলো, সহি কথাগুলো ইখলাসের সাথে জাতির মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার জন্য, মঞ্চে যারা বসে আছেন সবার জন্য দোয়া চেয়ে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকগুলো লাগবে, মাইক দিয়ে দেবেন, একবার দিয়ে দেন, বারবার নিয়ে বলবেন। সম্মানিত উপস্থিত, আমাদের প্রধান মেহমান জনাব জননেতা শরীফুজ্জামান শরীফ ভাইকে, আমাদের মাহফিলের একজন সদস্য ব্যাস করে দিচ্ছেন আমাদের বড় ভাই মানোয়ার হোসেন মানু। মানোয়ার হোসেন মানু ভাইকে, প্রধান মেহমানকে ব্যাস করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে ঘোরেন, সবাই দেখুন।